নমস্কার বন্ধুরা, মহান গীতা গ্রন্থের নাম আমরা সকলেই শুনেছি, কিন্তু অনেকেই এই মহান গীতা মাহাত্ম্য সম্পর্কে জানি না। আসুন আজ আমরা এই গীতা পাঠ করলে কি কি ফল লাভ হয় এই ভিডিও থেকে জেনে নিই। গীতা হলো সকল ধর্মগ্রন্থের সারস্বরূপ। এই ভিডিওটি মূলত তাদেরকেই সাহায্য করবে যারা গীতা পাঠ করতে একদমই সময় পান না। আশা করি আমাদের এই কষ্ট সার্থক হবে। আর যারা গীতা পাঠ করতেও সময় পান না তারা কমেন্ট করুন, আমরা গীতার এক এক অধ্যায় আপলোড করব। আসুন আমরা এই ভিডিও থেকে গীতা পাঠের ফল লাভ সম্পর্কে অথবা গীতা পাঠের লাভ অথবা গীতা পাঠ করলে কি কি লাভ হয় তা একে একে জেনে নিই। উপনিষদ সমূহ গাভী স্বরূপ, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহার দহনকর্তা, পার্থ বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ, সুধীগণ তাহা পান করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকারার্থ এই গীতা অমৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সংসার সাগর হইতে উদ্ধার পাইতেছে না, সে গীতারূপ নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারে। যে ব্যক্তি কখনো শ্রবণ অথবা যোগাভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মূঢ় মোক্ষ কামনা করিলে বালকের নিকটও উপহাস্যদ সম্পদ হয়। যাহারা দিবানিশি গীতাশাস্ত্র বা শ্রবণ অথবা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য বলিয়া জানিবে না, তাহারা নিশ্চয়ই দেবতা স্বরূপ। অর্জুনের বোধ উৎপাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ গীতাজ্ঞান কীর্তন করিয়াছিলেন। তাহাতে সগুণ কিংবা নির্গুণ বিবিধ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে। যে গীতায় ভক্তি এবং মোক্ষ দ্বারা সংগঠিত অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান বিশিষ্ট প্রেম ভক্তিরূপ কর্মসমূহে ক্রমশই চিত্তশুদ্ধি হয়। সাধু ব্যক্তি গীতারূপ সলিলে স্নান করিলে সংসারের মলিনতা হইতে মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা হস্তি স্নানের ন্যায় বৃথা হইয়া যায়। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা করে নাই, সে মনুষ্যলোকে নিষ্ফল কর্মা হইয়া থাকে। যে ব্যক্তি গীতা অবগত নহে, তাহা অপেক্ষা অধম এ জগতে আর কেহই নাই। তাহার জ্ঞান শূল, শীল এবং মানবদেহকে ধিক। যে ব্যক্তি গীতার তাৎপর্য জ্ঞান অবগত নহে, তাহার অপেক্ষা অধম আর কেউ নাই। তাহার শরীর শুভ, সদাচার, ধন সম্পত্তি এবং গৃহ আশ্রমে ধিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে, জগতিতলে তাহার অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার প্রারব্ধে ধিক, প্রতিষ্ঠায় ধিক, পূজা মান ও মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্ত কার্যই নিষ্ফল বলিয়া কীর্তিত হইয়া থাকে। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক, এবং তাহার দান, ব্রত, নিষ্ঠা, তপস্যা এবং যশ সকলকেই ধিক। যে ব্যক্তি অর্থসহ গীতা পাঠ করে নাই, তদপেক্ষা অধম আর কেহই নাই। গীতার যে জ্ঞান কীর্তিত হয় নাই, তাহা অসুর জ্ঞান। সুতরাং বিফল, ধর্মহীন ও বেদ বেদান্ত গৃহীত। অতএব ধর্মময়ী গীতা সর্বজ্ঞানপ্রদা এবং সর্বশাস্ত্র সারভূতা, বিশেষত বিশুদ্ধ বলিয়া প্রশংসিত। যিনি বিষ্ণু পর্বদিনে ও শ্রীহরি বাসরে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, গমনে অথবা উপবেশনে শত্রু কর্তৃক পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলা সমূহে, দেবালয়ে, শিব মন্দিরে অথবা তীর্থে, নদীসমূহের তটে গীতা পাঠ করেন, তাহার নিশ্চিন্তই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্নতা লাভ করেন, বেদোধ্যায়ন, দান, যজ্ঞ, তীর্থ পর্যটন এবং ব্রত প্রভৃতি দ্বারা সেইরূপ প্রসন্ন হন না। যিনি ভক্তিপূর্ণ চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণাদি শাস্ত্র সর্বতোভাবেই পাঠ করা হইয়া যায়। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎসভায় এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতার তাৎপর্যার্থ শ্রবণ করেন, তিনি দক্ষিণাসহ কৃত অশ্বমেধ প্রভৃতি যজ্ঞ সমূহের ফলপ্রাপ্ত হইয়া থাকেন।
যিনি পরমধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন, কিংবা যিনি অপর ব্যক্তিকে শ্রবণ করান, তিনি পরমপদ লাভ করেন। যিনি যথাবিধি ভক্তি সহকারে পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয় হয়। তিনি নিশ্চয়ই যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন এবং ভার্যাগণের প্রিয় হইয়া পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়তই গীতা অর্চনা করা হয়, তথায় অভিচার, সন্ভোগ এবং বর্ষাপ হইতে উদ্ভূত দুঃখ কদাচ উপস্থিত হয় না। আরও আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক এবং এই ত্রিবিধ তাপ, সমুৎপন্ন পীড়া অথবা কোনরূপে ব্যাধি সে গৃহে কদাচ উৎপন্ন হয় না। সুতরাং তদ্বাসীগণের সাপ কিংবা পাপজাত দুর্গতি বা নরকপ্রাপ্তির সম্ভাবনা থাকে না। দেহে কখনো বিস্ফোটকাদি ক্লেশকর পীড়া উৎপন্ন হয় না, বরঞ্চ ইহাতে শ্রীকৃষ্ণের চরণে দাস্যতা এবং অব্যভিচারিণী ভক্তি লাভ হইয়া থাকে। যিনি সতত গীতা অভ্যাসে নিরত থাকেন, তিনি প্রারব্ধভোগী হইলেও সমুদয় জীবগণের সহিত তার সখ্যভাব জন্মে। তিনি মুক্ত ও সুখী হইয়া কর্মে লিপ্ত হন না। গীতাধ্যায়ী ব্যক্তি মহাপাতক বা অতিপাতকজনক কার্য করিলেও নলিনী দলগত জলের ন্যায় কোনো পাপই তাকে স্পর্শ করিতে পারে না। অনাচারজনিত অথবা অবাচ্য কথন, অভক্ষ, ভক্ষণজাত, অস্পৃশ্য স্পর্শন জনিত জ্ঞান ও অজ্ঞান কর্তৃক প্রত্যাহিত অবৈধ ইন্দ্রিয় সম্ভোগজাত পাপ সমুদয় গীতাপাঠের ফলের দ্বারা তৎক্ষণাৎ বিনষ্ট হইয়া যায়। গীতাপাঠকর্তা সর্বত্র আহার ও সর্বথা প্রতিগ্রহ করিলেও তজ্জাত পাপে কদাপি লিপ্ত হন না। অবিধিপূর্বক সর্বরত্নপূর্ণা বসুন্ধরা গ্রহণ করিলেও একবার মাত্র গীতাপাঠ দ্বারা তৎসমুৎপন্ন পাপাদি হইতে মুক্ত হইয়া শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হন। যিনি সর্বদা গীতা পাঠ করেন, তিনি সাগ্নিক, তিনি জাপক, তিনি ক্রিয়াবান এবং পণ্ডিত, তিনি দার্শনীয় এবং ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যে স্থানে গীতা থাকে এবং নিত্যপাঠ হয়, সেথায় ধরাস্থায়ী প্রয়োগাদি তীর্থসমূহ বিরাজিত থাকে। সকল দেবতা, ঋষিগণ এবং যোগীগণ গীতা পাঠকের দেহে দেহরক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতাপাঠ হয়, তথায় বালকৃষ্ণ গোপাল ও নারদ ধ্রুবাদি পার্শ্বদগণ শীঘ্রই সহায় স্বরূপ হন। যেখানে গীতার বিচার পঠন ও পাঠন হয়, তথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সহিত প্রমোদিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারস্বরূপ, গীতাই আমার জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গুহ্য বস্তু এবং আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ। আমি গীতাজ্ঞান আশ্রয় করিয়াই ত্রিলোক পালন করিয়া থাকি। গীতাই আমার সর্বোৎকৃষ্টা বিদ্যা এবং ব্রহ্মরূপা, ইহাতে কোনো সন্দেহ নাই। গীতাই অর্ধমাত্রা, অক্ষরা নিত্যা এবং অনির্বাচনীয় পরম সমন্বিতা বিদ্যারূপা। হে পাণ্ডব, গীতার গোপনীয় নাম সকল বলিব, শ্রবণ করো, যাহার কীর্তনে তৎক্ষণাৎ পাপসমূহ বিনষ্ট হইয়া যায়। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা ত্রিসন্ধ্যা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। যিনি এই নাম সকল প্রত্যহ জপ করেন, তিনি ইহলোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। গীতা সম্পূর্ণরূপে পাঠে অসমর্থ হইলে অর্ধাংশ মাত্র পাঠ করিবে, তাহাতে গোদানতুল্য পুণ্যলাভ হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তৃতীয় অংশ পাঠকারী সোমযজ্ঞের এবং ষষ্ঠভাগ পাঠকারী গঙ্গা স্নানের ফল লাভ করিয়া থাকে। প্রত্যহ সর্বদা 2 অধ্যায় পাঠ করিলে
ইন্দ্রলোক প্রাপ্তি হয়, তথায় নিশ্চয়ই এক কল্পকাল বাস হইয়া থাকে। যে ব্যক্তি প্রত্যহ ভক্তিযুক্ত মনে এক অধ্যায় মাত্র পাঠ করেন, সে ব্যক্তি রুদ্রলোকে গমন ও তথায় রুদ্রের গণ হইয়া চিরকাল বাস করিতে পারেন। যে ব্যক্তি প্রত্যহ কোনো অধ্যায়ের অর্ধাংশ অথবা চতুর্থাংশ পাঠ করেন, তিনি শতমনন্তর সমকাল সূর্যলোকে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ গীতার 10টি 7টি 5টি 4টি 3টি 2টি 1টি অথবা অর্ধশ্লোকও মাত্র পাঠ করেন, তাহার অযুত সংখ্য বর্ষকাল চন্দ্রলোকে বাস হইয়া থাকে। গীতার অর্ধশ্লোক অথবা একটি পদ অথবা একটি অধ্যায় মাত্র স্মরণ করিতে করিতে যদি দেহত্যাগ করে, তাহলে দেহত্যাগকারীর পরম পদ প্রাপ্তি হয়। যিনি অন্তিমকালে গীতার অর্থ অথবা গীতাপাঠ শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও তাহার মোক্ষ প্রাপ্তি হইয়া থাকে। যিনি গীতা পুস্তকের সহিত সংযুক্ত হইয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দ উপভোগ করেন। এক অধ্যায় গীতার সহিত সংযুক্ত হইয়া মৃত্যু হইলে মনুষ্যজনী লাভ হয় এবং পুনরায় গীতা অভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ হইয়া থাকে। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করিতে করিতে যাহার মৃত্যু হয়, তিনি পরম গতি লাভ করেন। গীতাপাঠ পূর্বক যে যে কর্ম অনুষ্ঠিত হয়, সে সকল কর্ম নির্দোষ এবং পূর্ণতা প্রাপ্ত হয়। যে ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, তাহার প্রতি পিতৃগণ সন্তুষ্ট হন এবং তিনি নরক হইতে স্বর্গে গমন করেন। গীতাপাঠ পিতৃগণের শ্রাদ্ধে তৃপ্ত হইয়া পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। চামরসহ গীতা পুস্তক দান করিলে ততদ্বারা সেই দিবসেই সম্যক প্রকারে কৃতার্থতা লাভ করে। যিনি গীতা পুস্তক বিদ্বান ব্রাহ্মণকে দান করেন, তাহার পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি পুনর্জন্ম রহিত হইয়া ব্রহ্মলোকে গমন করেন, অর্থাৎ তার পুনর্জন্ম হয় না। গীতাদান প্রভাবে বিষ্ণুলোকে সপ্তকল্প পরিমিত কাল অবস্থানপূর্বক বিষ্ণুর সহিত বাস করিয়া আনন্দ লাভ করা যায়। সম্যকরূপে গীতার অর্থ শ্রবণপূর্বক যিনি গীতাদান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহাকে সকল মনোভীষ্ট প্রদান করেন। যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা শ্রবণ পঠন ও পাঠ করে না, সে হস্তস্থিত অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। যে ব্যক্তি সংসার দুঃখে পীড়িত, তাহার গীতা জ্ঞান লাভ, গীতামৃত পান এবং শ্রী ভগবানের ভক্তি লাভ করিয়া জগতে সুখী হওয়া উচিত। জনকাতি রাজন্যবর্গ গীতার আশ্রয় গ্রহণপূর্বক জগতিতলে নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ প্রাপ্ত হইয়াছেন। গীতালোকের মধ্যে ইতর বিশেষ না রাখিয়া সকলের মধ্যে সমানভাব জ্ঞানরূপা ও ব্রহ্মস্বরূপিণী হইয়া অবস্থিতা আছেন। যে ব্যক্তি অভিমানের অথবা গর্বের বশবর্তী হইয়া গীতার নিন্দা করেন, সে ব্যক্তি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে পতিত হয়। যে মূর্খ অহংকারের বশবর্তী হইয়া গীতা অর্থের অবমাননা করে, সে ব্যক্তি কল্পকাল পর্যন্ত নরকে পচিতে পচিতে মরে। নিকটে থাকিয়া কথিত গীতার অর্থ যে ব্যক্তি না শ্রবণ করে, সে ব্যক্তি বহুবার শূকর হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি গীতাগ্রন্থ অপহরণ করিয়া লইয়া আসে, তাহার গীতা পাঠে কোনো ফল লাভ হয় না। যে ব্যক্তি গীতা অর্থ শ্রবণপূর্বক পরমার্থ জ্ঞানে হর্ষযুক্ত না হয়ে উন্মত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় ইহলোকে তাহার সমস্তই নিষ্ফল হয়। গীতা জ্ঞানপূর্বক পরমাত্মার প্রীতির নিমিত্ত সুবর্ণ ভোজ্য পট্টবস্ত্র নিবেদন করিবে। গীতা পাঠককে নানা দ্রব্য বস্ত্রাদি উপহার দ্বারা বহুভাবে পূজা করিলে ভগবান তুষ্ট হন। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা মহত্ত্ব বর্ণনা করিয়াছিলেন। যে ব্যক্তি গীতার পাঠের শেষে শ্রীকৃষ্ণ প্রোক্ত এই পুরাতন গীতা মহত্ত্ব পাঠ করেন, তিনি যথার্থ পাঠ ফল লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি গীতা পাঠ করিয়া গীতা মহত্ত্ব পাঠ করে না, তাহার পাঠ বৃথা এবং পরিশ্রম মাত্র সার হইয়া থাকে। যিনি গীতা মাহাত্ম্য সমন্বিত গীতা পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহার পরমাগতি লাভ হয়। অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া মাহাত্ম্য শ্রবণ করিলে
জগতিতলে সে পুণ্যের ফলে সর্বসুখে সুখী হওয়া যায়। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত শ্রী শ্রী গীতা মাহাত্ম্য সমাপ্ত। জয় গীতা, জয় শ্রী রাধা।